ইসরায়েল জানে আমাদের ফিলিস্তিন দখল করতে হবে, আমাদের ইরান দখল করতে হবে। কেননা হাদিসে আছে ইরানের আসবাহান শহরের ৭০,০০০ ইহুদি যখন দাজ্জাল বের হবে, এই ৭০,০০০ ইহুদি সর্বপ্রথম দাজ্জালের বাহিনীতে যোগ দেবে এবং দাজ্জালের প্রতি ঈমান আনবে। তাহলে ইরান দরকার, বা ইসরায়েলের ইরান দরকার, মক্কা মদিনা দরকার না। কেননা হাদিসে আছে মক্কা এবং মদিনায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না। এই দুইটি শহরে গলিতে গলিতে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা মোতায়েন করে রেখেছেন এবং কিয়ামত পর্যন্ত রাখবেন। শুধু তাই না, কিয়ামতের আগে মদিনায় ৩ বার ভূমিকম্প হবে। যত নাফরমান আছে মদিনা থেকে সব বের হয়ে চলে যাবে এই ভূমিকম্প দেখে। তারা কোনো বেদাতি, কোনো সীমালঙ্ঘনকারী পাপী মদিনায় বাস করতে পারবে না। তারপরে একদিন মদিনা জনশূন্য হয়ে যাবে, অথচ মদিনা বসবাসের উপযোগী। তো মক্কা মদিনায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না, এটা ইহুদিরা জানে। এই জন্য সৌদি আরব বা মক্কা মদিনায় দখলের চিন্তা তাদের নাই। তাদের চিন্তা জেরুজালেম, ফিলিস্তিনের আকসা মসজিদ দখল করা। তাদের চিন্তা ইরানকে ঘায়েল করা। কারণ ইরানের আসবাহান শহর থেকে ৭০,০০০ ইহুদি দাজ্জালের প্রতি ঈমান এনে সঙ্গী হবে। অতএব এই জন্য ইরান দরকার, সৌদি আরব দরকার নাই। এই জন্য সৌদিকে কিছু বলে না ইসরায়েল, বলে হচ্ছে ইরানকে। ওর চোখ রাঙানো শুধু ফিলিস্তিনের প্রতি, জর্দানের প্রতি, সিরিয়ার প্রতি আর ইরানের প্রতি। কেননা এগুলোই লাগবে ইসরায়েলের। আর দাজ্জালের মানে পদচারণায় এগুলো ব্যাপী হবে, মক্কা মদিনায় হবে না। এই জন্য আরবের লোকদেরকে লাড়ে না ইহুদিরা, লাড়ে শুধু ইরানের আর ফিলিস্তিনের। এদেরকে বেশি বেশি লাড়তেছে। অতএব যেহেতু ইরানের আসবাহান শহরের ৭০,০০০ ইহুদি দাজ্জালের প্রতি ঈমান এনে বাহিনীতে যোগ দেবে, অতএব এই ইরানকে ইহুদিদের বসতভূমিতে পরিণত করতে হবে। তাই ইরান দখল করতে হবে। আর এই জন্য ইরানের প্রতি হুমকি ধমকি, আমেরিকা তাকে সাহায্য করছে। তাহলে যে কথা বললাম, দেখেন আলোচনা অনেক দীর্ঘ, কিন্তু সংক্ষেপে সময় পাবো না। তাহলে ঈসা আলাইহিস সালাম আমরা যাকে বিশ্বাস করি, বাইবেলীয় বর্ণনায় এই যিশুকে ওরা বলে যিশু, আমরা বলি ঈসা। ওরা বলে মেরি, আমরা বলি মারিয়াম। আমরা বলি দাউদ আলাইহিস সালাম, ওরা বলে ডেভিড। তারপরে আমরা বলি ইয়াহুদি, ওরা বলে জিহুদা। আমরা বলি ইব্রাহিম, ওরা বলে আব্রাহাম। এই পার্থক্য, এছাড়া কোনো পার্থক্য নাই। এই নামগুলো ওরা বিশ্বাস করে, এই নামগুলো ওদের বাইবেলে আছে। তাহলে বাইবেলীয় বর্ণনায় যিশুকে হত্যা করেছে ইহুদিরা। তাহলে যারা ওদের গডকে বা গডের সন্তানকে, ঈশ্বরের সন্তানকে যে ইহুদিরা মারল, ধ্বংস করলো, বা ক্রুশে চড়িয়ে তার জীবন কেড়ে নিল, উচিত ছিল এই খ্রিস্টানদের ইহুদিদের বিরুদ্ধে লাগা। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত আসলেই ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত বা 1947 সাল পর্যন্ত, পৃথিবীর আদি থেকে এই পর্যন্ত 47 সাল পর্যন্ত ইহুদি আর খ্রিস্টানদের দ্বন্দ্ব সংঘাত চরমে ছিল। যার প্রমাণ হয় হিটলারের ইহুদি নিধন দ্বারা। হিটলার পর্যন্ত ইহুদি নিধন চলেছে, ইহুদি আর খ্রিস্টানের যুদ্ধ চলেছে। আর তারপরে থেকে মিল হয়ে গেল। কেন হলো? বাতিল শক্তি মূলত এক। আর এই দুনিয়াতে সকল বাতিল এক হবে, আর সকল মুমিন এক হবে। বাতিলের যতই শাখা উপশাখা থাকুক, সব বাতিল এক হবে। আর হকপন্থী যারা যতই ডিভাইডেড, বিভাজন আকীদাগত বা বিভিন্ন আমলীগত থাক, সব ইমানি শক্তি আবার এক হবে। কিন্তু বাতিল ঐক্যবদ্ধ হয়ে গেছে, ইমানি শক্তি এখনো ঐক্যবদ্ধ হয় নাই। এটাই বড় দুঃখের ব্যাপার। বাতিল বাতিলের সাথে মিলে গেল, অথচ ইমানদার ইমানদারের সাথে, নেককার নেককারের সাথে, ইসলামী রাষ্ট্রের সাথে এখনো মিল হতে পারে নাই। তাহলে মুসলমানরা পিছিয়ে আছে আর ওরা এগিয়ে আছে, এই দৃষ্টিকোণ থেকে। তাহলে যে ঈসাকে ইহুদিরা ক্রুশে হত্যা করলো, সেই ইহুদিদেরকে আমেরিকা বা খ্রিস্টানরা সহযোগিতা করে। আর যে ঈসা আলাইহিস সালাম আমাদের মুসলমানের দলে আসবে, সেই মুসলমানের বিরুদ্ধে খ্রিস্টানরা। এই জন্য ফিলিস্তিনের মুসলমানের পক্ষ আমেরিকার লাই না, লাই হচ্ছে ইসরায়েলের পক্ষ। অথচ এই দৃষ্টিকোণ থেকে ফিলিস্তিনের পক্ষ নেওয়া খ্রিস্টানদের উপরে ফরজ ছিল, আমেরিকার ফরজ ছিল। কিন্তু লিসেন একটাই কারণ, সকল বাতিল শক্তি ইসলামের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে। কেননা আমরা যতই শাখা উপশাখা ভাবি ভাইরা, কিয়ামতের আগে যখন দাব্বাতুল আর, এই পৃথিবী থেকে, মাটির ভূগর্ভ থেকে আল্লাহ একটা প্রাণী বের করবেন। এটা আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন যে দাব্বাতুল মিনাল আর, এর হাতে একটা লাঠি থাকবে। ও কাফেরদের কপালে লাখে একটা চিহ্ন এঁকে দিবে এবং ওর কপালে কাফের লেখা উঠে যাবে। আর মুমিনদেরকে তার হাতে একটা আংটি থাকবে, আংটি দিয়ে এমন তার চেহারা নুরান্বিত করে দেবে এবং তার কপালে মুমিন লেখা উঠবে। ওই টাইমে ইমানদারদের কপালে মুমিন আর বাতিল শক্তির কপালে লেখা থাকবে কাফের। আর তখন
মানুষ মানুষের নাম ধরে ডাকবে না, এই আব্দুর রহিম, এই আব্দুল করিম, এই শ্রী গণেশ, এই শ্রী কার্তিক, এইভাবে আর ডাকবে না। তখন মুমিন কাফেরকে বলবে, এ কাফের, তোর দোকানের চাউল কত টাকা শেয়ার। কাফের মুমিনকে বলবে, এ মুমিন, তোর গরুর দুধ কত টাকা শেয়ার। এইভাবে মুমিন কাফেরকে কাফের বলে ডাকবে, আর কাফের মুমিনকে মুমিন বলে ডাকবে। এই দুটো নাম শুধু তখন থাকবে। এই দাব্বাতুল আরদকে যখন আল্লাহ পাঠিয়ে দিবেন, এই দাব্বাতুল আরদ মক্কা বা তার আশপাশ থেকে আল্লাহ বের করবেন, আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন। এবং এ এসে মানুষের সাথে কথা বলবে। তখন মানুষেরা তার ভয়ে বিভিন্ন জায়গায় পালাবে, কিন্তু যেখানে পালাবে সেখানে গিয়ে বলবে, তুমি পালিয়ে এসেছো আমার ভয়ে। ইমানদারেরা নামাজ পড়বে, মনে করো আমাকে দেখতে পাবে না, পিছনে গিয়ে বলবে, তুমি নামাজ পড়ছো। কেউ রক্ষা পাবে না এই দাব্বাতুল আরদ থেকে। আল্লাহ এই পশুটাকে, জন্তুটাকে মাটি থেকে বের করে দিবেন। তখন মানুষেরা বলবে, তুমি কেন কথা বলো? তখন এই দাব্বাতুল আরদ বলবে, তোমরা আল্লাহর নিদর্শনে বিশ্বাস করো না, তাই আমি কথা বলছি। তোমরা আল্লাহর নিদর্শনে বিশ্বাস করো না, তাই আল্লাহ আমাকে কথা বলার শক্তি দিয়েছেন, তাই কথা বলছি। এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন যে সে হচ্ছে মানুষের সাথে কথা বলবে। আর মানুষেরা বলবে, তুমি কেন কথা বলবো বলো? তখন এই দাব্বাতুল আরদ বলবে, তোমরা আল্লাহর নিদর্শনে বিশ্বাস করো না, এই জন্য আমি আল্লাহর নিদর্শন হিসেবে এসেছি। এইটাও কিয়ামতের বড় আলামতের মধ্যে একটা। তাহলে আজকে পৃথিবীর যে অশান্ত অবস্থা, এই যে ইসরায়েল যে ফিলিস্তিন হামলা করছে, ফিলিস্তিনকে দখল করে নিচ্ছে, আর মুসলমানরা যে বসে আছে, এর কারণ কি? মুসলমানরা বসেই থাকবে, এটাই তো রাসূলের হাদিস। কিন্তু এই বসে থাকার জন্য মুসলমানকে জবাবদিহি করতে হবে। কেননা মুসলমান আছে ইমাম মাহাদির অপেক্ষায়, আর মুসলমান জানে ইমাম মাহাদি আরবে আসবে। ইমাম মাহাদি আরবে আসবে। আল্লাহ রাসূল সহিহ হাদিসে বলেছেন যে আরবের এক বাদশার মৃত্যুতে পরবর্তী খেলাফত নিয়ে তার বংশধরদের মধ্যে, সন্তানদের মধ্যে মতানৈক্য হবে। কেউ ঐক্যমতে বসতে পারবে না, কেউ কারো নেতৃত্ব মেনে নেবে না। এই বিশৃঙ্খলা মুহূর্তে এক ব্যক্তি পালিয়ে মদিনা থেকে মক্কায় আসবে। তখন মানুষেরা হাজার আসওয়াদ এবং মাকাম ইব্রাহিম, এই দুটোর মাঝখানে তাকে ধরে তার হাতে বায়াত করবে। তো ইমাম মাহাদি নিজেকে আত্মগোপন করবেন। তো বড় দুঃখ, আপনার 93 হিজরি সাল থেকে আজ অবধি কয়েক হাজার মুসলমান নিজেকে ইমাম মাহাদি দাবি করেছে। কিন্তু হাদিসে আছে, যিনি ইমাম মাহাদি হবেন তিনি নিজেকে ইমাম মাহাদি দাবি করবেন না, তিনি নিজেকে গোপন করে রাখবেন। মানুষেরা তাকে দেখবে যে এই লোকটা নেতৃত্বের যোগ্য, লোকেরাই তার হাতে বায়াত করবে। আর তখন মুসলমানদের ইহুদিদের সাথে এমন যুদ্ধ হবে, রাসূল বলেছেন যে কোন ইহুদি যদি গাছের আড়ালে পালায়, গাছ বলবে, মুসলমান আমার পিছনে একটা ইহুদি আছে, ওকে মারো। পাথরের আড়ালে পালালে পাথর বলবে, মুমিন আমার পিছনে ইহুদি পালিয়ে আছে, ওকে মারো। শুধুমাত্র ইল্লা গারকাদ, রাসূল বলেছেন গারকাদ নামক বৃক্ষ এইটা বলবে না, কেননা হচ্ছে ইহুদিদের গাছ। ওই ইহুদিদের সাথে বড় যুদ্ধ হবে ওই শেষ পর্যায়ে। তো তখন মুসলমানরা ইহুদিদের সাথে পারবে। আর আজ গোটা পৃথিবী এক হলো, আজ মুসলমান হচ্ছে না। তো এক হলে আল্লাহ বিজয় দান করবেন, আল্লাহর ওয়াদা আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার অবর্তমানে, নবী বলেছেন আমার অবর্তমানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অভিভাবক হবেন, আল্লাহ তোমাদের সাহায্য করবেন, আল্লাহর ওয়াদা আছে। কিন্তু মুসলমান এই ওয়াদা বিশ্বাস করে না। আজ ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে লাগুক, আল্লাহ জয় দিয়ে দেবেন। কিন্তু এমন পরিবেশ ঐক্যবদ্ধ হবে না, কারণ ঐক্যবদ্ধ হওয়ার কোনো হাদিসই পাওয়া যায় না। এই পরিস্থিতিতে মুসলমানদের ঐক্য কল্পনা করা যায় না। আমরা যতই বলি ঐক্য হন, আলিম ওলামারা বলি, কারণ আমরা হাদিস জানি যে। কিন্তু মুসলিম বাদশাহগণ ঐক্যবদ্ধ হবে না, তো হলেই তো মুসলমানদের জয় হবে। কিন্তু এরকম যে ইহুদিরা হেরে যায়, তাহলে তো দাজ্জালও আসবে না। ইহুদি তো খতম হয়ে গেলে দাজ্জাল আসবে না। এই জন্য হযরত আল্লাহ রাসূল একবার রাস্তা দিয়ে যাচ্ছেন, ইবনে সাইয়াদ নামের এক লোক, আল্লাহ তাআলা ওকেই হয়তো দাজ্জাল বানিয়েছেন। ওকে বললেন, তুমি আমাকে আল্লাহ রাসূল বলে বিশ্বাস করো না? তখন বলল, না, বরং মোহাম্মদ তুমি আমাকে আল্লাহর নবী বলে মানো। ওমর বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এ মনে হয় দাজ্জাল হবে ভবিষ্যতে, একে আমি হত্যা করি। বলল, না, ওকে যদি আল্লাহ দাজ্জাল বানায় তাহলে তুমি তাকে মারতে পারবে না, কেননা তুমি যদি মেরেই ফেলো একে, আর আল্লাহ যদি ওকেই দাজ্জাল বানান, তাহলে কিয়ামতের পূর্বে কোন দাজ্জাল আসবে? অতএব ইহুদিদের মধ্যেই যেহেতু দাজ্জাল আসবে, ইহুদিরাই দাজ্জালের সঙ্গী হবে। অতএব হিটলার কেন এই বাকি ইহুদিদেরকে বাঁচিয়ে রাখলো? ইহুদি নিধন করলে তো পৃথিবীর সব শেষ হয়ে যেত। আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, কারণ ফিতনা তো পৃথিবীতে জিন্দা থাকতে হবে। এই ইহুদিদের দ্বারা আবার পৃথিবী আবাদ হবে, এই বাহিনী আবার দাজ্জালের সঙ্গে হবে। এই জন্য তো এরা জেরুজালেম ভেঙ্গে ওরা দাজ্জালের জন্য মন্দির তৈরির জন্য লেগেছে। আর ফিলিস্তিন তারা দখল, গোটা পৃথিবী দিলেও ওরা ফিলিস্তিন ছাড়বে না, ফিলিস্তিন দখল ওরা করবেই। ফিলিস্তিনের সব মুসলমানকে মেরে সব কিছু তছনছ করে দিয়ে হলেও গোটা পৃথিবীর যত সমালোচনা, যত প্রতিবাদ,
যত কিছু পৃথিবীর বুক থেকে আসুক ওরা কোনো কিছুকে পরোয়া করবে না, যেটা হাদিস থেকে বোঝা যায়। কোনো কিছুই ওরা কর্ণপাত করবে না, ওরা দখল করবেই করবে। ওরা পৃথিবীর নেতৃত্বের জন্য এত ওরা উগ্রবাদী, সবকিছু ওরা করেই ছাড়বে, কেউ তাদেরকে বরদাস্ত করতে পারবে না। মুসলমান তো ঐক্য হবেই না, আর খ্রিস্টানরা তাদেরকে সহযোগিতা করবে, কেননা এরাও পাপাচারী সীমালঙ্ঘনকারী জাতি। অথচ খ্রিস্টানদের উচিত ছিল তারা আমাদের সঙ্গী হিসাবে, যেহেতু ঈসা আলাইহিস সালাম আমাদের উম্মতে মুহাম্মাদী হিসাবে কিয়ামতের পূর্বে আসবেন, তাই আমাদের মুসলমানদের পক্ষ নেয়া, কেননা আমরা হব ঈসা আলাইহিস সালামের সঙ্গী আর ওরা হবে দাজ্জালের সঙ্গী। অথচ ইহুদিরাই ওদের বিশ্বাস মোতাবেক ঈসাকে ক্রুশে চড়িয়েছিল, কিন্তু আল্লাহ বলেছেন ওমা কতালুহু ওমা সালাবু ওয়ালাকিন্না শুব্বি। আল্লাহ বলেছেন যে ওরা ঈসা আলাইহিস সালামকে হত্যাও করে নাই, শুলেও চড়ে নাই, বরং ওরা বিভ্রান্তের মধ্যে পড়ে গিয়েছে। কিভাবে? ইহুদিরা যখন ঈসা আলাইহিস সালামকে মারার জন্য তাড়িয়ে নিয়ে গেছে, ঈসা আলাইহিস সালাম পাহাড়ের আড়ালে গেছেন, তখন আল্লাহ ঈসা আলাইহিস সালামকে আসমানে তুলে নিয়েছেন তার নিজের কাছে আসমানে। তখন ইহুদিরা একজনকে পাঠালো, দেখো তো ঈসা কোথায় গেল। তখন যা দেখি ঈসা নাই। তখন ওই লোকটা ফেরত আসে, তাকে আল্লাহ ঈসার আকৃতি দিয়ে দেয়। তখন ওই ইহুদিরা মনে করে কি এই ঠিক ঈসা। তখন আবার একদল দেখলো ঈসা আলাইহিস সালাম আসমানে উঠে যাচ্ছে। তখন তারা এই যে ওয়ালাকিন শুব্বি আলাহুম, আল্লাহ বলেছেন তারা দুর্বিপাকে পড়ে গেল, সন্দেহে পড়ে গেল যে ঈসা উঠে যাচ্ছে উপরে, আবার এই লোকটা ঈসার মতো, কোনটা ঈসা? উঠে যাচ্ছে ওটা না আমাদের কাছে আছে এটা? আল্লাহ বলেছেন উঠে যাচ্ছে যেটা সেটাই ঈসা, আর যেটা তোমাদের কাছে আছে এটা ভণ্ড ঈসা। তোমাদের আমি গন্ডগোলের মধ্যে ফেলা দিছি, একটা গোলক না দেয়। তখন একেই নিয়ে গিয়ে ক্রুশে তারা হত্যা করে। মূলত প্রকৃত ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে পারে নাই, তাই আল্লাহ এই আয়াতের শেষে বললেন ওমা কতালুহু ইয়াকিনা, নিশ্চিত তারা ঈসাকে হত্যা করতে পারে নাই, এটা আল্লাহ কোরআনে বলেছেন। অতএব তারা যে ঈসাকে হত্যা করতে পারে নাই এটা নিশ্চিত। তাহলে দেখেন যে ইহুদিরা যিশুকে হত্যা করার জন্য নিয়ে গিয়েছে, আর ওদের মধ্যে যিশুকে হত্যা করাও হয়েছে। আর আমাদের বিশ্বাস ঈসাকে হত্যা করে নাই, আসমানে আছেন, আল্লাহ কিয়ামতের পূর্বে দাজ্জালকে ধ্বংসের জন্য আল্লাহ পাঠিয়ে দেবেন। তো যাই হোক, এই ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস ধ্বংস করে ওরা দাজ্জালের জন্য একটা মন্দির তৈরি করবে। আল্লাহ রসুল যেটাকে বলেছেন বাবু লুদ, হাদিসের শব্দ, এই বাবু লুদ নামক গেটের সামনে, এই মন্দিরের সামনেই ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে ধরে ফেলবেন। ঈসা আলাইহিস সালামকে দেখেই দাজ্জাল শুধু পলাতে থাকবে, কেননা তার জম এসে গেছে, তার হাতে তার মৃত্যু হবে। তাহলে এই জন্য ঈসা আলাইহিস সালামকে দেখেই তার মন্দিরে সে ঢুকতে চাইবে। কিন্তু আল্লাহ রসুল বলেছেন বাবুল লুদ নামক দরজার সামনেই ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে ধরে ফেলবেন এবং ফায়াকতুলহু, তাকে কতল করে ফেলবেন। এই হলো দাজ্জালের এই 40 দিনের শাসন ব্যবস্থা, ইহুদিদের 40 দিনের শাসন ব্যবস্থা। তাহলে মাত্র 40 দিনের রাজত্বের জন্য আজ শত শত বছর ধরে ইহুদিরা মুসলমান নিধন করে আসছে। অথচ এই অশান্ত পৃথিবীকে আবার শান্তি দিবেন ঈসা আলাইহিস সালাম এসে। তাহলে মুসলমানরা গোলযোগ করে পৃথিবীতে অশান্তি সৃষ্টি করবে, আল্লাহ শান্তির জন্য ইমাম মাহাদিকে পাঠাবেন। ইমাম মাহাদি পৃথিবীকে শান্ত করবেন, অশান্ত করার জন্য আবার দাজ্জাল আসবে। দাজ্জাল এসে অশান্ত করবে, আল্লাহ ঈসা আলাইহিস সালামকে পাঠিয়ে আবার শান্তি করে দিবেন। তাহলে আপনি অশান্তির পথে কেন থাকবেন? শান্তির পথে থাকেন। এই জন্য আমরা মুসলমান গোটা পৃথিবীকে আমরা শান্তির দিকে আহ্বান করি। আমেরিকাকে বলি আপনারা শান্তির পিছনে আসেন, মুসলমানের পিছনে, মুসলমান শান্তির পিছনে লড়ে। মুসলমান জঙ্গিবাদের পিছনে, ফিতনার পিছনে চলে না। মুসলমান সর্ব অবস্থায় শান্তির দিকে আহ্বান করে, ইসলাম মানেই শান্তি। অতএব এই অশান্ত পৃথিবীকে মনে করেন শান্তি কখনো ইহুদিরা দিতে পারবে না, মুসলমানই দিতে পারবে। এই যে আবার মনে করেন যে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে মেরে ফেললো, তাহলে পৃথিবী শান্তি আবার অশান্তি। বলেছি তাসবির দানা ছিঁড়ে গেলে একটা দানা যেভাবে আসে এইভাবে আসতে থাকবে। আল্লাহ তখন ঈসা আলাইহিস সালামকে ওহী করবেন, ঈসা আমি এমন এক দানব গোষ্ঠী পৃথিবীতে রেখে দিয়েছি দেওয়ালের আড়ালে, যেটা জুলকারনাইন পাসির দিয়ে রেখেছেন, সূরা কাহাফে আছে। ওই বাহিনীকে আমি ছেড়ে দেবো, ইয়াজুজ মাজুজ, যেটা আল্লাহ কোরআনে বলেছেন যে আল্লাহ ইয়াজুজ মাজুজকে আল্লাহ ছেড়ে দেবেন। অতএব ঈসা তুমি মুসলমানদেরকে নিয়ে তুর পাহাড়ে আশ্রয় নাও, আমি এখনই তাদেরকে ছেড়ে দেব। তাদের মোকাবেলা করার, তাদের বিরুদ্ধে যুদ্ধ করার সাহস শক্তি পৃথিবীর কারো নাই। অতএব তুমি তাড়াতাড়ি তুর পাহাড়ে চলে যাও। ঈসা আলাইহিস সালাম মুমিনদেরকে নিয়ে সেখানে চলে যাবে, ইয়াজুজ মাজুজকে আল্লাহ ছেড়ে দিবেন। এটাও একটা বড় আলামত। ইয়াজুজ মাজুজ এত রাক্ষসী জাতি যে তারা তাবারিয়া নদীর পানি এক টানে, কাস্পিয়ান সাগর, এই সাগরের পানি তারা, বা ভূমধ্য সাগরের পানি তারা এক নিঃশ্বাসে
খেয়ে ফেলবে, একদল ইয়াজুজ মাজুজে খেয়ে ফেলবে, পরে আরেক দলে এসে দেখবে সব কাদামাটি পড়ে আছে, পানি নাই। এত সংখ্যা তাদের যে সাগরের পানি পর্যন্ত শেষ হয়ে যাবে। এই ইয়াজুজ মাজুজ গোটা পৃথিবীকে আবার অশান্ত করে ফেলবে। তখন আল্লাহ তাআলার কাছে এবং ঈসা আলাইহিস সালাম মুমিনরা খুবই দুর্ভিক্ষে পড়বে, কেননা পাহাড় থেকে নামার কোনো পথ নাই, খুবই অনাহার, পৃথিবীতে নামার কোনো পথ নাই। ইয়াজুজ মাজুজের হিংস্র থাবায় পড়ে যাবে, তাদের সাথে যুদ্ধ করার শক্তিও নাই। যে ঈসা আলাইহিস সালাম দাজ্জালের মতো ফিতনাবাজকে হত্যা করলেন, সেই ঈসা আলাইহিস সালাম দাজ্জালের মোকাবেলা করতে, ইয়াজুজ মাজুজের মোকাবেলা করতে পারছে না। কি কারণে জানেন? কিয়ামতের পূর্বে একটা ফিতনা যে আসবে, পরের ফিতনা আরো শক্তিশালী হবে। ওইটা যাওয়ার পর তারপরে যেটা আসবে ওটা আরো শক্তিশালী, তারপরে যেটা আসে ওটা আরো শক্তিশালী। মানে যত কিয়ামত আগে আসবে, মানে একটা ফিতনা আছে, পরের ফিতনাটা আরো ভয়ানক 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 ভয়ানক। ওর মোকাবেলা রদ করার মতো শক্তি কারো নাই। এমন ফিতনা সামনে মানে অবস্থান করছে, আসছে। এই জন্য রাসূল বলেছেন পৃথিবী এত বিপর্যস্ত হবে, বসবাসের অযোগ্য হবে, এত অশান্ত হবে, মানুষ কবরের উপর গড়াগড়ি করবে আর বলবে আল্লাহ এই কবরের বাসিন্দা যদি আমি হতে পারতাম। সে মূলত রিজিকের অভাবে কথা বলবে না। দুনিয়ার ফিতনা ফাসাদ, বসবাসের অযোগ্য, একের পর এক ফিতনা এমন ভাবে পৃথিবীকে গ্রাস করবে যে ওই লোকটা বলবে দুনিয়াতে আমি আর থাকবোই না, বসবাসের অযোগ্য, আল্লাহ তুমি তাড়াতাড়ি কবরে আমাকে নিয়ে নাও। সে যে কোনো কবর দেখলে কবরের উপর গড়াগড়ি করবে, জানলা আমি যদি কবরের বাসিন্দা হতে পারতাম। এত অশান্ত হয়ে যাবে পৃথিবী। ঈসা আলাইহিস সালাম, আল্লাহ রাসূল বলেছেন একটা গরুর মাথা 100 স্বর্ণ মুদ্রার চাইতে বেশি দামি হবে। চিন্তা করে দেখেন, এমন দুর্ভিক্ষ এসে যাবে ইয়াজুজ মাজুজের টাইমে। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ এক একটা পোকা পাঠিয়ে দেবেন, কীট পাঠিয়ে দেবেন, ওদের ঘাড়ে দংশন করবে, ওরা মহামারীতে আক্রান্ত হয়ে মারা যাবে। কিন্তু পৃথিবীর 1/4 ইঞ্চি 1 বেগও জায়গা নাই যেখানে ওদের লাশ নাই, গোটা পৃথিবী দুর্গন্ধে ভরে যাবে। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ বড় বড় উটের মতো পাখি পাঠিয়ে দেবেন, পাখিগুলো লাশগুলো নিয়ে কোথায় ফেলবে আল্লাহ ছাড়া কেউ জানে না। তখন আল্লাহ এমন বৃষ্টি বর্ষণ করবেন, পৃথিবী কাঁচের মতো সাদা ধবধবে হয়ে যাবে। আর পৃথিবী এত উর্বর হবে, একটা ডালিম এত বড় হবে যে একটা সম্প্রদায়ের লোক ওটা খেয়ে শেষ করতে পারবে না, এত বরকত। এবং ওইটা দিয়ে তারা ঘরের ছাদও বানিয়ে রাখতে পারবে, এত বরকত আল্লাহ পৃথিবীতে দিবেন। একটা উটের, একটা গরুর দুধ একটা এলাকার লোক, সম্প্রদায়ের লোক খেয়ে শেষ করতে পারবে না। একটা ছাগল একটা পরিবারের জন্য যথেষ্ট হবে, আল্লাহ এত বরকত দিবেন। তারপরে আল্লাহ তাআলা একটা মৃদু বায়ু প্রবাহিত করবেন, ওইটা মুমিনদের বুগলে লাগবে। যার এক জাররা পরিমাণ ঈমান আছে ওই মুমিনের বুগলে লাগবে, সব মুমিন এই বাতাসে মারা যাবে। কোন মুমিন যদি মাটির বাংকারে যায়, ওই বাতাস তার পিছু পিছু সেখানেও যাবে। কোন ঈমানদার থাকবে না, থাকবে শুধু বেঈমান কাফের। এবং আল্লাহ রাসূল বলেছেন ওই টাইমে তারা আবার ওই লাত উজ্জার পূজা আবার শুরু করে দেবে। তখন শয়তান মানুষের আবার রূপ নেবে, রূপ নিয়ে এসে বলবে তোমরা মূর্তি পূজা শুরু করো, সবাইকে শিরকে নিমজ্জিত করে দেবে শয়তান। আর হত্যা ব্যভিচার এমন হবে যে রাসূল বলেছেন যে ব্যক্তি মানুষকে খুন করলো সেও জানে না তাকে আমি কিভাবে খুন করলাম, কি অপরাধে। যে নিহত হলো সেও জানে না কোন অপরাধে আমাকে মেরে ফেললো। ওই টাইমে রাসূল বলেছেন আল কাতিল আল মাকতুল ফিন্নার, হত্যাকারী এবং নিহত উভয়ে জাহান্নামে। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, যে খুন করেছে হত্যাকারী সে জাহান্নামী বুঝলাম, কিন্তু যে মারা গেল সে তো নিরপরাধ। রাসূল বললেন না, ও তাকে পাইলে মেরে ফেলতো। ওই টাইমে যে মরে যাবে সেও জাহান্নামে, যে বেঁচে থাকবে বা হত্যা করবে সেও জাহান্নামে। কি সাংঘাতিক যুগ আসছে রে ভাই, এমন হত্যাকাণ্ড বেড়ে যাবে, কি সাংঘাতিক সময়। আর জিনা ব্যভিচার একবারে উড়ন্ত মানে ক্ষিপ্ত পাখির ন্যায়, মোরগ মুরগির ন্যায় জিনা ব্যভিচার বেড়ে যাবে। গাধার মতো অপেনে মানুষ জিনা ব্যভিচার করবে, কোনো লাখ লজ্জা থাকবে না। এই অবস্থায় তারা সম্পূর্ণ আল্লাহকে ভুলে যাবে, আল্লাহ শব্দ নেয়ার মতো কেউ থাকবে না। তখনই আল্লাহ রাব্বুল আলামিন কোন এক জুমার দিন আল্লাহ তাআলা ইসরাঈলকে হুকুম করে দিবেন, সেই দিনে সিংহার ফুঁক দেবেন, সেই দিনে কিয়ামত কায়েম হবে। এই জন্য হাজিরিন, শান্তির পথে থাকতে হবে। আজ কেন ইসরায়েলের বিপক্ষে আমেরিকা যায় না, কেন মুসলমান ঐক্যবদ্ধ হয় না, এটা আমাদের আফসোস, খালি আফসোস করা পদ্ধতি। অতএব দাজ্জালের আগমন খুবই ত্বরান্বিত হয়ে যাচ্ছে। ফিলিস্তিন দখল করে ওরা যখন টেম্পল গঠন করবে, বাইতুল মুকাদ্দাস ভেঙে ফেলবে, তার মানে দাজ্জালের আগমন করে ত্বরান্বিত করছে। আর মুসলমান বসে আছে কেন? মুসলমানদের কোনো কিছু করা লাগবে না, মুসলমান বসে থাকলেই হবে, এই জন্য তো বসে আছে, নাউজুবিল্লাহ। কিন্তু এই বসে থাকার জবাব আল্লাহর কাছে দিতে হবে। মুসলমান কেন বসে আছে? ওরা জানে যে ইমাম মাহদী আসবেন,
তার জন্য আমাদের কিছু করা লাগবে না। ইমাম মাহাদি আসবেন মক্কা মদিনায়, মক্কায় আল্লাহ তাআলা মদিনা থেকে সে মক্কায় আসবে, তার হাতে মানুষের বায়াত করবে, অতএব এই জায়গা নিরাপদ, এখানে কোনো কাফের মুশরিক থাকতে পারবে না। আল্লাহ রাসূল তো নিজেই বলেছেন মক্কা মদিনায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না, অতএব মুসলমান নিরাপদ হয়ে আছে। ইমাম মাহাদি কবে আসবে সে অপেক্ষায়। ইমাম মাহাদির জন্য কোনো প্রস্তুতি মুসলমানদের এই জন্য নাই। আর ঈসা আলাইহিস সালাম আসবেন, তাকে আল্লাহ শ্বেত মিনারে, দামেস্কের শ্বেত মিনারে পৌঁছে দিবেন। অতএব ঈসা আলাইহিস সালামের জন্য কোনো প্রস্তুতির দরকার মুসলমানের নাই। হাই রে মুসলমান, নাই ঠিক আছে, কিন্তু তুমি যে এখন অন্যায়ের প্রতিবাদ করছো না, তুমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলছো না, মাজলুম ইমানদারদের যে পক্ষে নিয়ে শত্রুদের বিপক্ষে যুদ্ধের কথা আল্লাহ কোরআনে বলেছেন, তুমি যে করছো না, এই জন্য আল্লাহ তোমাকে জবাবদিহি করবেন। ওমা আলাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি মিনাল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসা, আল্লাহ যেটা বলেছেন তোমরা কেন যুদ্ধ করো না, যারা জুলুম নির্যাতনের শিকার মুসলিম নারী পুরুষ, যারা আল্লাহর দিকে ডেকে ডেকে বলছে আল্লাহ তুমি আমাদের কোনো সাহায্যকারী পাঠিয়ে দাও, কিন্তু তোমরা সাহায্য চাচ্ছাও না। ওয়াজাল্লানা মিল্লাদুনকা ওয়ালিয়া ওয়াজাল্লানা মিল্লাদুনকা নাসিরা, ওরা ডেকে ডেকে বলছে আল্লাহ কোনো সাহায্যকারী, কোনো অভিভাবক আমাদের জন্য পাঠিয়ে দাও, কিন্তু তোমরা কেউ তাদের অভিভাবকত্ব গ্রহণ করছো না, কেউ তোমরা তাদের সাহায্য করছো না। এই তো সেই যুগ যেটা আল্লাহ কোরআনে বলেছেন। ওরা চিৎকার করে বলবে তোমার পক্ষ থেকে কোনো নাসির, সাহায্যকারী অথবা ওলি, অভিভাবক আমাদের জন্য পাঠিয়ে দাও, কিন্তু কোনো ওলি নাই, কোনো অভিভাবক নাই, কোনো মুসলিম দেশ আজ ফিলিস্তিনের পক্ষে নাই। এটাই তো বোঝা যাচ্ছে সেই কিয়ামতের আলামত। অতএব মুসলমান নিশ্চিত বসে আছে, কেননা মুসলমানদের কোনো কিছু অর্জন করতে হবে না, ইমাম মাহাদিদের জন্য কিছু করতে হবে না, ঈসা আলাইহিস সালামের জন্য কিছু করতে হবে না, কিন্তু করতে হবে ইহুদিদের। এই জন্য ওরা বসে নাই। কেন? ওদের টেম্পল গঠন করতে হবে, ওদের ইরান দখল করে নিতে হবে, ইরানে ইহুদি বসতি স্থাপন করতে হবে, কেননা ইরানের রাজবাহান শহরের 70,000 ইহুদি দাজ্জালের সঙ্গী হবে, তার প্রতি ঈমান আনবে। অতএব এই সকল ভূখণ্ড দখলের জন্য ওরা পুরা দমে পঙ্গপালের মতো সন্ত্রাসী হামলা চালিয়ে যাচ্ছে। অতএব আপনারা বলেন যে ইরানের হাতে পারমাণবিক আছে, ইরানকে লেলেই দেখুক, অমক তমক, কি বলেন এসবগুলো, কি বলেন? চোখের পলকের ব্যাপার ইরানকে ধ্বংস করা, কি বলেন? কি আছে ইরানের? আল্লাহ রাসূল হাদিস জানেন না তাই এগুলো বলেন যে ইরানকে কেন লাড়ছে না? ওর পক্ষে রাশিয়া আছে, ওর পক্ষে ওই চীন আছে, অমুক তমক আছে। এসব কি ফালতু কথা বলে? সকল কুফরি শক্তি এক, ওরা সব কিছু পাঁচটান দিয়ে চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেসরা মারা গেছে আর কেউ কেসরা হবে না, কায়সার মারা গেছে কেউ কায়সার হবে না। কেসরা কি? ইরানের রাজা। অতএব ইরান পরাশক্তি ছিল, এখন আর পরাশক্তি নাই, আর কোনোদিন পরাশক্তি হবে না। আর আমরা বসে আছি, এই তো ইরান পৃথিবীর পরাশক্তি হতে যাচ্ছে। কোনোদিন ইরান পরাশক্তি হবে না, রাসূলের হাদিস। কোনোদিন রোমান জাতি, রোমানরা, এথেন্সরা, রাসূল বলেছেন কায়সার মারা গেছে আর কায়সার হবে না, এরা আর কোনোদিন পৃথিবীর নেতৃত্ব পাবে না। পৃথিবীর নেতৃত্ব পাবে এখন ইহুদিরা, এখন পৃথিবীর নেতৃত্ব নেবে ইহুদি। আর এমন হতে পারে অচিরে আল্লাহ তাআলা এই পূর্ব এবং পশ্চিম দিগন্ত অর্থাৎ ইউরোপ আমেরিকা ভূমিধসে দাবিয়ে দিবেন, আর আল্লাহ তাআলা পূর্ব অঞ্চলে ভূমিধসে দাবিয়ে দিবেন। কিসের পারমাণবিকের কথা বলেন? সব পারমাণবিক সহ দাবিয়ে যাবে, কোনো পারমাণবিক শক্তি থাকবে না, কোনো ফাইটার প্লেন দিয়ে যুদ্ধ করা লাগবে না। ঈসা আলাইহিস সালামকে, দাজ্জালকে হত্যা করবেন অস্ত্র দ্বারাই করবেন, ফায়াকতুলু হাদিসে আছে, সে তাকে হত্যা করবে। আর নিঃশ্বাসেই কাফেরেরা মারা যাবে, তার নিঃশ্বাসেই, অস্ত্র লাগবে না। এই নিঃশ্বাসই তখন পারমাণবিক শক্তি হবে। আর যে পারমাণবিক বোম ফাটালে ওই নিঃশ্বাসের মধ্যে গেলেই সে শেষ। আর ঈসা আলাইহিস সালামের নাকের নিঃশ্বাসই হবে পারমাণবিক, ওই নিঃশ্বাস যে কাফেরের লাগবে সে সাথে সাথে শেষ। আমরা এইগুলো না জেনে আলতু ফালতু কথা বলি। অতএব হাজরিন, পৃথিবী এমন এক দিগন্তের দিকে, এমন একটা নতুন বিষয়ের দিকে এগুচ্ছে, এটা খুবই পরিতাপের বিষয়। এই বিষয়গুলো এত লম্বা, এত বড়, কয়েক জুমার দরকার এগুলো আলোচনা করতে। এত বড় বড় সাংঘাতিক কিয়ামতের আলামত সামনে আমাদের হাসানীদের রাখছে। অতএব আমাদের ঈমান আমল প্রস্তুত করে নিয়ে থাকতে হবে। আপনি মনে করেন না এই স্বাধীন ভূখণ্ড এভাবেই থাকবে? আল্লাহ ভূমিধসে বিলীন করে দিতে পারেন, যেহেতু নাম নাই, ওই টাইমে নাম নাই যে ইমাম মাহাদির দলে আমরা যোগ দেব, ভারত পাকিস্তান যোগ দিবে, ওই আফগানিস্তানের তালেবানরা যোগ দিবে, কোনো হাদিস এরকম বর্ণনা নাই। হতেই পারে আল্লাহ ভূমিধসে পূর্ব দিগন্ত শেষ করে দিবেন, পশ্চিম দিগন্ত শেষ করে দিবেন, তখন আরব কান্ট্রির মুসলমান আর ইহুদিরা শুধু থাকবে। আবার এমনও হতে পারে আল্লাহ হয়তো আমাদেরকে কোনো একভাবে আল্লাহ আরবে নিয়েও যেতে পারেন। আল্লাহু আলাম, এগুলো গায়েবের বিষয়, আল্লাহ ভালো জানে, এ ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই। আল্লাহ ভূমিধসে আমাদের ধ্বংস করতে পারেন,
আবার আল্লাহ আমাদের বাঁচিয়েও রাখতে পারেন, আল্লাহ সেই বাহিনীতে আমাদের যোগদানের ব্যবস্থা করতে পারেন ইমাম মাহাদির দলে। এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানে। তবে আমরা চাই আল্লাহ আমাদের গজব দিয়ে ধ্বংস না করে আল্লাহ যেন আমাদেরকে বা আমাদের উত্তরসূরিদেরকে আল্লাহ ইমাম মাহাদির বাহিনীতে যোগদানের তৌফিক দান করেন, এবং আমরা যেন সবাই ঈসা আলাইহিস সালামের সঙ্গী হতে পারি, কেউ যেন দাজ্জালের পক্ষ না নেই। অতএব হাজরিন, আল্লাহ আমাদের সবাইকে সহিহ বুঝ দান করুক। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাকা।